হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা এর আগে বেশ কয়েকটি উপন্যাস নিয়ে কথা বলেছি, কয়েকটি বই নিয়ে কথা বলেছি এবং আরো কিছু কিছু কথা বলেছি, কিন্তু কবিতার বই নিয়ে কথা বলিনি। আজ প্রথম কোনো কবিতার বই নিয়ে কথা বলছি। যারা কবিতা পড়তে চান কিন্তু ঠিক সেই মানের বা সেই ধরনের কবিতা পাচ্ছেন না, তাদের জন্য বইটি আমি বলবো পড়ার জন্য, ভালো লাগবে। যে জলে আগুন জ্বলে, হেলাল হাফিজের লেখা। এবং এই বইটি থেকে বেশ কিছু কবিতার লাইন বা তথ্য পরীক্ষায় এসে থাকে, বিভিন্ন রকম পরীক্ষা এসে থাকে, ব্যাংক, বিসিএস, ভর্তি পরীক্ষা, যা বলেন এই ধরনের, আবার জানা প্রয়োজন আছে সব মিলিয়ে। এবং কবিতার বইটি পড়লে ভালো লাগবে। এই বইয়ের প্রথম যে কবিতাটি, সেটি কিন্তু খুব বিখ্যাত এবং সেখানে দুটো লাইন আছে, যে লাইন দুটো দিয়েই উনি সৃষ্টি করেই মূলত উনি কবি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আর সেই দুটো লাইন এবং সেই কবিতার নাম, এটি কিন্তু পরীক্ষায় এসে থাকে। আমি দেখাচ্ছি বইটি। এই হচ্ছে বইয়ের প্রচ্ছদ। আর তিনি যে কবিতাটি মূলত তার বিখ্যাত কবিতা, সেটি হচ্ছে নিষিদ্ধ সম্পাদকীয়। এবং এখানে প্রথম দুটি লাইন আছে, সেটি হচ্ছে, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এই যে দুটো লাইন, এবং এই দুটো লাইন কবিতার শেষেও আছে। তো এই দুটো লাইনই বিখ্যাত করে ফেলেছে ওনাকে। এবং এটি 1 ফেব্রুয়ারি 1969 সালে লেখা। আসলে যখন যুদ্ধের এবং গণ অভ্যুত্থানের সময় হয়ে এসেছে। এরপরে ঠিক একই রকম 1971 সালের 14 ফেব্রুয়ারি আরেকটি ছোট্ট কবিতা লেখা, মানব জন্মের নামে হবে কলঙ্ক, কলঙ্ক হবে। এরকম দুঃসময় আমি যদি মিছিলে না যাই, উত্তর পুরুষে ভীরু কাপুরুষের উপমা হব, আমার যৌবন দিয়ে এমন দুর্দিনে আজ শুধু যদি নারীকে সাজাই। এই যে মানে সংগ্রামে যাওয়ার, যুদ্ধে যাবার যে একটা ফোর্স, সেটি কিন্তু এই কবিতাগুলোর মধ্যে থাকে। এখান থেকে অনুপ্রাণিত হয়ে অনেকেই যুদ্ধে গিয়েছেন, যুদ্ধে গিয়ে টিকে থেকেছেন এবং অর্জিত হয়েছে মহান স্বাধীনতা। এরকম দেখা যাবে যে ওনার কবিতা দীর্ঘ সময় ধরে লেখা, বেশ কিছুদিন পরে পরে লেখা একটা দুটো কবিতা, এই কবিতাগুলো দিয়েই কিন্তু এই বইটি সাজানো হয়েছে। এবং 1986 সালে বইটি প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত, আর 1969 সাল থেকে শুরু করে মাঝে মাঝে লেখা কবিতাগুলো কিন্তু এখানে আছে। তো উনি কিন্তু 2013 সালে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। ওনার জন্ম 1948 সালে। যাই হোক, এভাবে কিছু কিছু কবিতা আছে যেগুলো খুব ভালো লাগবে। বইটি সংগ্রহ করতে পারেন, অথবা পিডিএফ থেকে একটু, যাদের সময় কম তারা ডাউনলোড করে চোখ বুলিয়ে নিতে পারেন। দেখেন, উনি 2 লাইনে 1980 সালে একটি কবিতা লিখেছেন, নিউট্রন বোমা বোঝে, মানুষ বোঝে না। এখানে অসাধারণ মানুষকে কটাক্ষ করে। এরপরে অনির্ণিত নারী, দেখেন কি লিখেছেন, নারী কি নদীর মতো, নারী কি পুতুল, নারী কি নারীর নামে তবে ভুল ফুল, নারী কি বৃক্ষ কোনো না কোমল শিলা, নারী কি চৈত্রের চিতা, নিমিলিত লীলা। এই অসাধারণ, অতি ছোট্ট ছোট্ট ব্যাপার, কিন্তু খুব অসাধারণ ব্যাপার আছে এখানে। এভাবে ওনার কবিতাগুলো পড়লে ভালো লাগবে। আপনি
এখনকার যে কবিদের লেখা অনেক বড় বড় এবং বেশ জটিল, এত জটিল নয়, তবে খুব ভালো লাগবে। এরপরে একটি কবিতা আছে 1980 সালে লেখা ওনার, একটি পতাকা পেলে। কথা ছিল, একটি পতাকা পেলে আমি আর লিখব না বেদনায় অঙ্কিত কষ্টের কবিতা। বেদনায় অঙ্কুরিত কষ্টের কবিতা। যদি স্বাধীনতা পাই তাহলে উনি আর লিখবেন না। কথা ছিল, একটি পতাকা পেলে ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস ব্যর্থ 40-এ বসে বলবেন, পেয়েছি পেয়েছি। 40, ব্যর্থ 40, বোঝেনি তো, সন্ন্যাসিনী। তারপরে তুমি খুশি হবেন যে পেয়েছি কিছু একটা। কথা ছিল, একটি কবিতা পেলে পাতা কুরানির মেয়ে শীতের সকালে ওম নেবে, ওম মানে উষ্ণতা, জাতীয় সঙ্গীত শুনে পাতার মর্মরে। কথা ছিল, একটি পতাকা পেলে ভূমিহীন মনোনিয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠের বসে খেয়ে। বাজবে যুদ্ধ শিশু সসম্মানে সাদা দুধে ভাতে। কথা ছিল, একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খামারে। সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদের সমান সুখের ভাগ সকলেই নিয়ে যাব নিজের সংসারে। সমাজতান্ত্রিক চিন্তা ভাবনা, এবং সকলেই একসাথে ভোগ করব। কেউ হঠাৎ ধনী হয়ে আঙুল তুলে কলা গাছ হওয়ার সুযোগ থাকবে না যদি একটি স্বাধীনতা পাই। 1980 সালের 13 ডিসেম্বর লেখা। আশা করি কবিতাটি সুন্দর, ভালো লেগেছে আপনাদের। তো 1981 সাল, 80 সাল এসব কবিতা এখানে আছে। এরপরে যে কবিতাটি খুব জনপ্রিয় ওনার, সেটি হচ্ছে ফেরিওয়ালা। কষ্ট নেবে কষ্ট, হরেক রকম কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট। আমি কিন্তু পাঠ করতে পারি না ওভাবে, কবিতা পড়তেও ঠিক মতো পারি না। তারপরে ওই শিক্ষা মানে বিষয়টা হচ্ছে যে বইটি খুব গুরুত্বপূর্ণ। যদি বলি বিসিএস, ব্যাংক, তারপরে যদি বলি পড়তে হয়, অনেক সময় আমাদেরকে পড়ার জন্য হলেও কিছু কিছু ভালো বইয়ের সঙ্গে আমাদের পরিচয় থাকা প্রয়োজন। সেই পরিচয়টা রাখার জন্যই আমার এই চেষ্টা আর কি। লাল কষ্ট, নীল কষ্ট, কাঁচা হলুদ রঙের কষ্ট, পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট, আলোর মাঝে কালোর কষ্ট, মাল্টি কালার কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট। ঘরের কষ্ট, পরের কষ্ট, পাখি ও পাতার কষ্ট, দাড়ির কষ্ট, চোখের মুখের নখের কষ্ট। একটি মানুষ খুব নীরবে কষ্ট হবার কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট। প্রেমের কষ্ট, ঘৃণার কষ্ট, নদী ও নারীর কষ্ট, অনাদর ও অবহেলার তুমুল কষ্ট, ভুল রমণী ভালোবাসার, ভুল নেতাদের জনসভার হাইড্রোজেনের শুধু দুটি জোকার নষ্ট হওয়ার কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট। দিনের কষ্ট, রাতের কষ্ট, পথের এবং পায়ের কষ্ট, অসাধারণ করুণ চারু কষ্ট, ফেরি ওলার কষ্ট, কষ্ট নেবে কষ্ট। যাই হোক, ভালো পড়ছি না, শুনছেন, যদি কেউ শুনে থাকেন তাকেই প্রশংসা করব, সে ধৈর্য নিয়ে শুনছেন আর কি। আর কে দেবে আমি ছাড়া আসল শোভন কষ্ট, কার পুড়েছে জন্ম থেকে কপাল এমন, আমার মতো কজনের আর সব হয়েছে নষ্ট, আর কে দেবে আমার মতো হৃষ্ট পুষ্ট কষ্ট। খুব ভালো লাগে কবিতাটি, খুবই ভালো লাগে এবং বেশ জনপ্রিয়। এটি ফেরিওয়ালা কবিতা থেকে নেওয়া কবিতা আর কি, যে জলে আগুন জলে, হেলাল হাফিজের লেখা। অসাধারণ। 81 সাল দেখতেছি
ভূমিহীন কৃষকের গান, ভালো কবিতা, এভাবে আমরা 1983, 84, 85 সাল পর্যন্ত ওনার লেখা আছে। 2রা মার্চ 1985 সাল, 1986 সালে এটি প্রকাশিত হয়েছে। তো শেষে যে কবিতাটি আছে সেটি হচ্ছে ডাকাত। তুমি কে হে, সোনালী ছনের বাড়ি তছনছ করে রাতে নির্বিচারে ঢুকে গেলে অন্দরমহলে, বেগানা পুরুষ লাজ শরমের মাথা খেয়ে তুমি কে হে, তোমাকে তো কখনো দেখিনি আগে তল্লাটে, মারিও মরকে ঝড়ে কাঙ্ক্ষিত বিদ্রোহে, আমাদের যুদ্ধের বছরে ভিন গ্রামের কত মানুষের পদচারণায় এবারই মুখর ছিল, তোমাকে দেখিনি ত্রিসীমানায়, চতুর্গণিক তুমি আধারে নেমেছ এই বাণিজ্য ভ্রমণে, কে জানে কি আছে পাড়াপড়শির মনে, লোভে আর লালসায় অবশেষে আগন্তুক সর্বোচ্চ হারাবে, কেননা প্রভাত হলে চারিদিকে মানুষের ঢল নেমে যাবে। অসাধারণ বিষয়টা হচ্ছে যে সংগ্রামে, যুদ্ধে, দুর্দিনে কোনো সেই ডাকাতকে আমরা দেখিনি, আর যে ডাকাত সুর অন্দরমহল পর্যন্ত ঢুকে যায়, এবং এই ডাকাত একদিন সবকিছু হারাবে যদি চারদিকে আলো আসে, মানুষের ঢল নামে, সচেতনতার ঢল, শিক্ষার ঢল, প্রতিবাদের ঢল যদি নেমে আসে, সেদিন কিন্তু ওই ডাকাত সব হারাবে। তো ভালো থাকবেন সকলে, সাথে থাকবেন এই প্রত্যাশা করি।